তোমার বয়স কত? 8 8 বছর বয়স। এবার তুমি কটা রোজা করেছো? এবার গত রমজানে তুমি কটা রোজা করেছো? 30টা। সবই রোজা করেছো না বাদ দিয়েছো একটা? একটাও বাদ দাওনি? আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার আম্মু দাঁড়িয়ে আছে। তো মূলত ওনাকে নিয়েই কিছু কথা। আপনারা জানেন যে আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে যে আমরা মানে তিনটি পেশেন্টদেরকে যে তিনটি ওষুধ দেওয়া হয়, ওষুধ মানে সেই কী ওষুধ সেটা পেশেন্টরা জানে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে কি, যে রোজা রাখা। তো রোজা রাখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঔষধ, 3 নম্বর ঔষধ এবং গুরুত্বপূর্ণ ঔষধ। তো এই যে 3 নম্বর ঔষধ যেটা রোজা রাখা, একটা মানুষ যদি সঠিকভাবে যদি রোজা রাখে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি মাসে 3টি, সপ্তাহে 2টি এই ধরনের রোজাগুলো রাখে, তো সাধারণভাবে তাকে কিন্তু ডায়াবেটিস, প্রেসার এগুলো থেকে সে অনেকটাই বাঁচতে পারবে। তো আমার আম্মু, আমার মেজো মেয়ে, কি নাম তোমার? আলিমা সুলতানা। আচ্ছা, তো তুমি তোমার বয়স কত? 8 বছর বয়স। তো 8 বছর বয়স, তো তুমি লেখাপড়া করছো? কোথায় করছো? কোন স্কুলে করছো? আইডিয়াল ইসলামিক স্কুল। আইডিয়াল ইসলামিক স্কুলে তুমি লেখাপড়া করছো। আচ্ছা, সরকারি স্কুলে তুমি কোন ক্লাসে পড়ছো? 1 আর আইডিয়াল ইসলামিক স্কুলে? 1 সরকারি স্কুলে 1-এ পড়ছো তুমি? আচ্ছা আচ্ছা। তো তুমি এইবার মানে আগে থেকে তো তুমি রোজা করতে না, আগে অন্যান্য বছরে তুমি রোজা করেছো। এবার তুমি কটা রোজা করেছো? এবার গত রমজানে তুমি কটা রোজা করেছো? 30টা। সবই রোজা করেছো না বাদ দিয়েছো একটা? একটাও বাদ দাওনি? আচ্ছা। তো একটা এই যে রোজা তুমি বাদ দাওনি, তোমার কেমন কষ্ট লেগেছে? কষ্ট লেগেছে? কষ্ট লাগেনি? আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট বাচ্চা মেয়ে, 8 বছর বয়স, তো অনেক আগে থেকেই রোজা করে। ও সম্ভবত 5 বছর বা 5.5-6 বছর থেকে ও কিন্তু রোজা করে। তো তার মধ্যে হয়তো 2টা-4টা বাদ থাকে। তো এবার আমি ওকে বলেছিলাম যে তুমি যদি সবটি রোজা পূর্ণ করতে পারো, তাহলে তোমার আমি ভিডিও বানিয়ে ইউটিউবে দিব ইনশাল্লাহ। তো ও খুশিতে মানে অনেক খুশি যে ঠিক আছে, আমাকে আব্বাজান মানে ইউটিউবে ছেড়ে দিবে। কেন তুমি খুশি হয়েছিলে বলো তো দেখি, বলো, কিছু বলো। তো ওনার খুব খুশি যে ঠিক আছে, তাহলে আমি সব রোজা করব। তো বাচ্চা তো সাধারণভাবে এগুলোতে একটু খুশি হয় আর কি। তো তুমি যারা দর্শক দেখছে, ঠিক আছে, ওদেরকে একবার সালাম দাও। আসসালামু আলাইকুম। তো তুমি বলো যে আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমি আরো বেশি বেশি ভালো ভালো দিনের কাজ করতে পারি, রোজা রাখতে পারি, এগুলো বলো। যে আপনারা দোয়া করবেন, আমি যেন আরো রোজা রাখতে পারি, আরো অনেকগুলো রোজা রাখতে পারি। মাশাআল্লাহ। আচ্ছা, তো তুমি এখন কি কিছু বলবে কি? তুমি হয়তো কোনো কবিতা হোক বা সূরা হোক বা কোনো দোয়া হোক, কোনো কিছু কি বলবে তুমি? ভয় লাগছে মাইকের সামনে? তো তুমি তাহলে বিদায় নিতে হলে তুমি সালাম দিয়ে বিদায় নাও তাহলে। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনার বাড়িতে যারা ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে রোজা রাখার অভ্যাস করুন। রোজা রাখলে ইনশাল্লাহ তারা ডায়াবেটিস থেকে বাঁচতে পারবে। এবং আমাদের পুরো সিস্টেম যখন কেউ বুঝতে পারবে, তখন দেখবে যে রোজার যে ভূমিকা, বিশাল ভূমিকা। তো রোজা আমরা কিন্তু না রাখার কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি ডায়াবেটিসের পেশেন্ট হচ্ছি। তো পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী যদি কেউ খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যদি মেনে চলে, ইনশাল্লাহ তাকে ডায়াবেটিস হবে না, টাইপ 2 ডায়াবেটিস তাকে হতেই পারে না। তো যাই হোক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনারা দোয়া করবেন আমার এই মেয়ের জন্য, যে যাতে উনি সঠিকভাবে ইসলামকে মেনে চলতে পারে, ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। যার কারণে ওনার নাম দিয়েছি আমি আলিমা সুলতানা। আলিমা মানে হচ্ছে দিনের জ্ঞানী। তো উনি জ্ঞান অর্জন করার জন্য ওনাকে পড়াশোনা করা হবে। এবং আলহামদুলিল্লাহ, আমার যে অন্যান্য ছেলেগুলো আছে, কেউ হাফেজ এবং কেউ হিফজ করছে এখন আলহামদুলিল্লাহ। তো উনিও যাতে হিফজ করতে পারেন, তার পরে পরে যাতে মানে আলিমা যাতে হতে পারে, সেই দোয়াই রাখছি। এবং সে যাতে সঠিকভাবে ইসলাম বুঝতে পারে এবং ইসলামকে যাতে ফলো করতে পারে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।